মাত্র ৩,০০০ টাকা হাতে নিয়ে শুরু করেছিলেন চা বিক্রি। সেই ছোট উদ্যোগই আজ পরিণত হয়েছে বিশাল সাম্রাজ্যে। সফল এই উদ্যোক্তার নাম আজহার উদ্দিন। সবার কাছে তার পরিচয় এখন রাজা মামা। রাজকীয় সাজসজ্জার চা স্টল, ব্যতিক্রমী গোঁফ আর বিশেষ সব চায়ের জন্যই তিনি হয়েছেন রাজা মামা। জনপ্রিয়তা এতটাই যে দোকানে এলেই সবাই তার সঙ্গে তুলতে চান সেলফি। ৩০ সালের অতি সাধারণ ঘরে জন্ম আজহার উদ্দিনের। তার জীবনের গল্প সংগ্রামের, পরিশ্রমের আর অকল্পনীয় সফলতার। বাবা আলিমুদ্দিনের সামান্য আয়ে চলত তাদের সংসার। অভাবে পড়াশোনার তেমন সুযোগ পাননি, কিন্তু স্বপ্ন দেখা থামাননি কখনো। কখনো দিনমজুরের কাজ, কখনো ফেরি করে পুরনো কাপড় বিক্রি করে সচল রেখেছেন সংসারের চাকা। একসময় ভাগ্য বদলাতে পাড়ি জমান বিদেশে, কিন্তু সেখানেও নানা সমস্যার সম্মুখীন হন। শেখেন চা বানানোর নানান কৌশল। দেশে ফিরে শুরু করেন নতুন করে ভ্রাম্যমাণ চায়ের দোকান। কিন্তু ভাগ্যের মোড় ঘুরে যায় যখন একদিন তিনি সিদ্ধান্ত নেন নিজস্ব কিছু শুরু করার। ৩,০০০ টাকা দিয়ে একটি ভ্যান গাড়িতে শুরু করেন চা বিক্রি। জীবনে পথ চলার শুরুটা মাত্র ৩,০০০ টাকা পুঁজি দিয়ে এই ভ্যান গাড়ি দিয়েই ভাসমানভাবে যাত্রা শুরু করেছিলাম। কিন্তু আজ আমি এই ভ্যান গাড়ি থেকেই ৮২ জন কর্মচারী কর্মসংস্থান করতে পারছি, যেখানে জনপ্রতি ১২ থেকে ২৮,০০০ টাকা বেতন দিতে পারছি। শুধু আমি একা নয়, এখানে ৮২ জন পরিবার রয়েছে এই ভ্যান গাড়ির স্মৃতিচারণের সাথে মিশে। মাত্র কয়েক বছরের মধ্যেই তার উদ্যোগ ছড়িয়ে পড়ে সারা দেশে। আল্লাহ আমার ভেতরে এই বাড়ি সুন্দর নষ্টি করিয়া করাইবার আল্লাহ করিতেছে কথা। আরেকটা আগে আমি বাংলা টাঙ্গা গ্রহণ করবা লইয়া এই কাজ। রাজার চা নামে ২৮টি চা স্টল এখন ছড়িয়ে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, গাজীপুর সহ দেশের বিভিন্ন অভিজাত এলাকায়। গাড়ি গাড়ি মাল বেচছে, মনোরঞ্জন হকারি উঠছে, ভ্যান গাড়িও চালাইছে, এইটাই আর কি ইত্যাদি, বুঝছেন? হ্যাঁ, এইটাই কাজ করছে। আগে গাছের বড় কিনছে, ফাইরিয়ানে গাড়ি গাড়ি বেচছে, বাজারও বেচছে, এইটাই করছে। খুব নাম করা চা ঢাকা, অনেকগুলো দোকান তার ৩০-৪০টা দোকান নাই মানুষের আলাপ করে। আমার খুব ভালো হয় যায়। এই যে মুন্সিপালিটিতে মাদার সাহায্য একটা বিরাট যাই ধরে তার বাহাতে লাগে কোন লাগে না যায়। রাজা মামার চায়ের বিশেষত্ব হল দেশ বিদেশের ১৫২ রকমের চা। কাজু বাদামের চা, ইন্ডিয়ান মাসালা চা, মাল্টা চা, কালিজিরা চা সবকিছুই আছে তার মেনুতে। প্রতি কাপ চায়ের দাম ২০ থেকে ৫০ টাকা। চায়ের মধ্যে থাকে বিশেষ উপাদান, যা একবার খেলে সবাই ভক্ত হয়ে যান। কবি আজহার উদ্দিন আমরা একসাথেই সালে স্থানীয় পর্যায়ে লেখালেখি করতাম। লেখালেখি করার একটা পর্যায়ে আসলে যখন সাহিত্য জগতে তো ওরকম টাকা পয়সা আসে না, তা দিয়ে আসলে কারো সংসারও চলে না। তারপর ঢাকা এয়ারপোর্টে ছোট্ট একটি ভ্যান গাড়ির উপর রাজা চা নামে একটি চায়ের স্টল খুলে বসে এবং রাতারাতি তার এই ব্যতিক্রম উদ্যোগটি রাতারাতি বিভিন্ন গণমাধ্যম তুলে ধরায় সে ভাইরাল হয়ে যায় এবং এখন যত শুনতে পারলাম সে বাংলাদেশের বিভিন্ন জেলা শহরের গুরুত্বপূর্ণ জায়গাতে তার রাজা চায়ের স্টল শোরুম আছে। একসময় কাজ খুঁজে বেড়াতেন, আজ রাজা মামার অধীনে রয়েছেন ৮২ জন। তার মাসিক আয় প্রায় ২.৫ লক্ষ টাকা। শুধু তাই নয়, নিজ গ্রামের মানুষের সেবায় হাত বাড়িয়ে দিয়েছেন। আজহার উদ্দিন প্রমাণ করেছেন সঠিক লক্ষ্য আর অধ্যবসায় থাকলে সাধারণ মানুষও হতে পারেন রাজা।